স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড। অধ্যায় রাজযুগ প্রসঙ্গে। যুগের প্রথম সুপান যম। যম আয়ত্ত করিতে 5টি বিষয়ের প্রয়োজন। 1. কায় মনে বাক্যে কাহাকেও হিংসা না করা। 2. কায় মনে বাক্যে সত্য কথা বলা। 3. কায় মনে বাক্যে লোভ না করা। 4. কায় মনে বাক্যে পরম পবিত্রতা রক্ষা করা। 5. কায় মনে বাক্যে অপাপ বিদ্যতা। পবিত্রতা শ্রেষ্ঠ শক্তি, ইহার সম্মুখে সব কিছু নিস্তেজ। তারপর আসন বা সাধকের বসিবার ভঙ্গি। আসন দৃঢ় হওয়া চাই এবং শিরোপঞ্জর এবং দেহ ঋজু ও সরল রেখায় অবস্থিত হইবে। মনে মনে চিন্তা করো, তোমার আসন দৃঢ়, কোনো কিছু তোমাকে টলাইতে পারিবে না। অতঃপর চিন্তা করো, মাথা হইতে পা পর্যন্ত একটু একটু করিয়া তোমার সমগ্র দেহ বিশুদ্ধ হইতেছে। চিন্তা করো, শরীর স্ফটিকের ন্যায় স্বচ্ছ। জীবন সমুদ্র পাড়ি দেওয়ার জন্য ইহা একটি নিখুঁত শক্ত ভেলা। ঈশ্বরের নিকট জগতের সকল মহাপুরুষ, ত্রাণকর্তা এবং পবিত্র আত্মাদের নিকট প্রার্থনা করো, তাহারা যেন তোমায় সাহায্য করেন। তারপর 8 ঘণ্টা প্রাণায়াম অর্থাৎ পূরক, কুম্ভক ও রেচক অভ্যাস করো ও শ্বাস প্রশ্বাসের সহিত মনে মনে ওম শব্দ উচ্চারণ করো। এই আধ্যাত্মিক শব্দের অদ্ভুত শক্তি আছে। যুগের অন্যান্য স্তর। 1. প্রত্যাহার অর্থাৎ সকল বাহ্য বিষয় হইতে ইন্দ্রিয়গুলি সংযত করিয়া সম্পূর্ণরূপে মানসিক ধারণার দিকে পরিচালিত করা। 2. ধারণা অর্থাৎ অবিচল একাগ্রতা। 3. ধ্যান অর্থাৎ প্রগাঢ় চিন্তা। 4. সমাধি অর্থাৎ শুদ্ধ জ্ঞান, রূপ বিবর্জিত ধ্যান। ইহা যুগের সর্বোচ্চ এবং শেষ স্তর। পরমাত্মায় সকল চিন্তা ভাবনার নিরোধের নাম হল সমাধি। যে অবস্থায় উপলব্ধি হয় আমি ও আমার পিতা এক। একবারে একটি কাজ করো এবং উহা করিবার সময় অপর সকল কাজ পরিত্যাগ করিয়া উহাতেই সমগ্র মন অর্পণ করো। অধ্যায় রাজযোগ শিক্ষা। ইংল্যান্ডের শিক্ষার্থীদের নিকট প্রদত্ত বক্তৃতা হইতে সংগৃহীত। প্রাণ। পদার্থ অর্থাৎ জড় প্রকৃতি 5 প্রকার অবস্থার অধীন: আকাশ, আলোক, বায়বীয়, তরল ও কঠিন, ক্ষিতি, অপ, তেজ, মরুত, ভোগ। ইহাই সৃষ্টিতত্ত্ব। অতি সূক্ষ্ম বায়ুর মতো আদি পদার্থ হইতে ইহাদের উদ্ভব। বিশ্বের অন্তর্গত তেজ বা শক্তি প্রাণ নামে অভিহিত। উহাই এই উপাদানগুলির পঞ্চভূতের মধ্যে শক্তিরূপে বিদ্যমান। প্রাণ শক্তির ব্যবহারের নিমিত্ত মনই মহাযন্ত্রস্বরূপ। মন জড়াত্মক। মনের পশ্চাতে অবস্থিত আত্মাই প্রাণের উপর আধিপত্য বিস্তার করে। প্রাণ জগতের পরিচালক শক্তি। জীবনের প্রত্যেকটি বিকাশের মধ্যে প্রাণ শক্তি দৃষ্ট হয়। দেহ নশ্বর, মনও নশ্বর, উভয়ই যৌগিক পদার্থ বলিয়া বিনাশপ্রাপ্ত হইবেই। এই সকলের পশ্চাতে আছে অবিনাশী আত্মা। শুদ্ধ বুদ্ধস্বরূপ আত্মা প্রাণের নিয়ামক ও পরিচালক। কিন্তু যে বুদ্ধি আমাদের চতুর্দিকে দেখি তাহা সর্বদাই অপূর্ণ। এই বুধ পূর্ণতা লাভ করিলে যীশু খ্রিস্টাদি অবতারের আবির্ভাব ঘটে। বুদ্ধি সর্বদা নিজেকে প্রকাশ করিবার চেষ্টা করিতেছে এবং এর জন্য উন্নতির বিভিন্ন স্তরের মন ও দেহ সৃষ্টি করিতেছে। সকল বস্তুর পশ্চাতে যথার্থ সত্তায় সকল প্রাণী সমান।
মন অতি সূক্ষ্ম পদার্থ, উহা প্রাণ শক্তি প্রকাশের যন্ত্রস্বরূপ। শক্তির বহিঃপ্রকাশের নিমিত্ত পদার্থের প্রয়োজন। পরবর্তী প্রশ্ন হইল, প্রাণকে কি রূপে ব্যবহার করা যায়? আমরা সকলেই প্রাণের ব্যবহার করিয়া থাকি, কিন্তু কি শোচনীয়ভাবেই না উহার অপচয় ঘটে। প্রস্তুতির স্তরে প্রথম নীতি হইল সমুদয় জ্ঞানী অভিজ্ঞতা প্রসূত। পঞ্চেন্দ্রিয়ের বাহিরে যাহা কিছু বিদ্যমান, আমাদের নিকট সত্য বলিয়া প্রতিপন্ন হইবার জন্য উহা উপলব্ধি করিতে হইবে। অবচেতন, চেতন ও অতিচেতন, এই তিনটি স্তরে আমাদের মন ক্রিয়া করিয়া থাকে। যোগী কেবল অতিচেতন মনের অধিকারী। যোগের মূল তত্ত্ব হইল মনের ঊর্ধ্বে গমন। আলোক অথবা শব্দের স্পন্দন মাত্রা অনুযায়ী এই তিনটি স্তরের বিষয় অবগত হওয়া যায়। আলোর কতগুলি স্পন্দন এত মন্থর যে সহজে উহা দৃষ্টিগোচর হয় না। স্পন্দন মাত্রা দ্রুত হইয়া আমাদের নিকট আলোক রূপে প্রতিভাত হয়। তারপর স্পন্দনের বেগ এত দ্রুত হয় যে আর উহা আমাদের দৃষ্টিগোচর হয় না। শব্দ সম্বন্ধেও অনুরূপ ঘটিয়া থাকে। স্বাস্থ্যের কোনো ক্ষতি না করিয়া কি রূপে ইন্দ্রিয়াতীত হইতে পারা যায়, তাহাই শিখিতে হইবে। কতকগুলি যৌগিক ক্ষমতা আয়ত্ত করিতে গিয়া পাশ্চাত্য মন বাধাপ্রাপ্ত হইয়াছে। ফলে ওই শক্তিগুলি তাহাদের মধ্যে অস্বাভাবিক রূপে প্রকাশ পায় এবং প্রায় ব্যাধির আকার ধারণ করে। হিন্দুগণ বিজ্ঞানের এই বিষয়টি অনুশীলনপূর্বক নির্দোষ করিয়াছেন। এখন সকলেই কোনো ভয় বা বিপদের আশঙ্কা না করিয়া উহা চর্চা করিতে পারে। অতি চেতন অবস্থার একটি সুন্দর প্রমাণ হইল মনের আরোগ্য বিধান। কারণ যে চিন্তা আরোগ্য সম্পাদন করে তাহা প্রাণেরই এক প্রকার স্পন্দন এবং উহাকে ঠিক চিন্তা বলা যায় না। কিন্তু চিন্তা অপেক্ষা উচ্চ স্তরের এমন কিছু যাহার নাম আমাদের জানা নাই। প্রত্যেক চিন্তার তিনটি অবস্থা আছে। প্রথমত চিন্তার উদয় অথবা আরম্ভ, যাহার বিষয়ে আমরা সচেতন হই। দ্বিতীয়ত যখন চিন্তা মনের উপরিভাগে আসে। তৃতীয়ত যখন চিন্তা আমাদের নিকট হইতে সঞ্চারিত হয়। চিন্তা জলের উপরিভাগে অবস্থিত বুদ্বুদের ন্যায়। চিন্তা ইচ্ছার সহিত যুক্ত হইলে উহাকে আমরা শক্তি বলি। যে স্পন্দন দ্বারা তুমি পীড়িত ব্যক্তিকে নিরূপ করিতে চাও, তাহা চিন্তা নয়, শক্তি। যে মানবাত্মা সকলের মধ্যে অনুসৃত, সংস্কৃতে তাহাকে সূত্রাত্মা বলিয়া নির্দেশ করা যায়। প্রাণের শেষ এবং সর্বোত্তম প্রকাশ হইল প্রেম। যে মুহূর্তে প্রাণ হইতে প্রেম উৎপন্ন করিতে পারিবে, তখনই তুমি মুক্ত। এই প্রেম লাভ করাই সর্বাপেক্ষা কঠিন ও মহৎ কাজ। অপরের দোষ দেখিও না, নিজেরই সমালোচনা করা উচিত। মাতালকে দেখিয়া নিন্দা করিও না, মনে রাখিও মাতাল তোমারই আরও একটি রূপ। যাহার নিজের মধ্যে মলিনতা নাই, সে অপরের মধ্যেও মলিনতা দেখে না। তোমার নিজের মধ্যে যাহা আছে তাহাই তুমি অপরের মধ্যে দেখিয়া থাকো। সংস্কার সাধনের ইহাই সুনিশ্চিত পন্থা। যে সকল সংস্কারক অন্যের দোষ দর্শন করেন, তাহারা নিজেরাই যদি দোষাবহ কাজ বন্ধ করেন, তবে জগৎ আরও ভালো হইয়া উঠিবে। নিজের মধ্যে এই ভাব পুনঃ পুনঃ ধারণা করিবার চেষ্টা করো। যোগ সাধনা। শরীরের যথাযথ যত্ন লওয়া কর্তব্য। আসুরিক বাবাপন্ন ব্যক্তিরাই দেহের পীড়ন করে। মনকে সর্বদা প্রফুল্ল রাখিও। বিষণ্ণ ভাব আসিলে পদাঘাতে তাহা দূর করিয়া দাও। যোগী অত্যধিক আহার করিবেন না, আবার উপবাসও করিবেন না। যোগী বেশি নিদ্রা যাইবেন না, আবার বিনিদ্রও হইবেন না। সর্ববিষয়ে যিনি মধ্যপন্থা অবলম্বন করেন, তিনি যোগী হইতে পারেন। কোন সময় যোগ অভ্যাসের পক্ষে শ্রেষ্ঠ? উষা ও সায়ংকালের সন্ধিক্ষণে যখন সমগ্র প্রকৃতি শান্ত থাকে, তখনই যোগের সময়। প্রকৃতির সাহায্য গ্রহণ করো। স্বচ্ছন্দভাবে আসনে বসিবে। মেরুদণ্ড ঋজু রাখিয়া সম্মুখে বা পশ্চাতে না ঝুঁকিয়া শরীরের তিনটি অংশ শির, গ্রীবা ও পঞ্জর সরল রাখিবে।
অতঃপর দেহের এক একটি অংশ হইতে আরম্ভ করিয়া চিন্তা করো, সমগ্র দেহটি সম্পূর্ণ বা নির্দোষ। তারপর সমগ্র বিশ্বে একটি প্রেমের প্রবাহ প্রেরণ করো এবং জ্ঞানালোকের জন্য প্রার্থনা করো। সর্বশেষে নিঃশ্বাস প্রশ্বাসের সহিত মনকে যুক্ত করিয়া ক্রমে ক্রমে মনের গতিবিধির উপর একাগ্রতা সাধনের ক্ষমতা অর্জন করো। উজ শক্তি, যাহা দ্বারা মানুষের সহিত মানুষের, একজনের সহিত অপরের পার্থক্য নির্ধারিত হয়, তাহাই উজ। যাহার মধ্যে উজ শক্তির প্রাধান্য, তিনি নেতা। ইহার প্রচণ্ড আকর্ষণী শক্তি আছে। স্নায়ু প্রবাহ হইতে উজ শক্তির সৃষ্টি। ইহার বিশেষত এই যে সাধারণত যৌন শক্তিরূপে যাহা প্রকাশ পাইয়া থাকে, তাহাকেই অতি সহজে উজ শক্তিতে পরিণত করা যাইতে পারে। যৌন কেন্দ্রে অবস্থিত শক্তির ক্ষয় এবং অপচয় না হইলে উহাই উজ শক্তিতে পরিণত হইতে পারে। শরীরের দুইটি প্রধান স্নায়ু প্রবাহ মস্তিষ্ক হইতে নির্গত হইয়া মেরুদণ্ডের দুই পার্শ্ব দিয়া নিম্নে চলিয়া গিয়াছে, কিন্তু শিরের পশ্চাৎভাগে স্নায়ু প্রবাহ দুইটি 4 সংখ্যার মতো আড়াআড়ি ভাবে অবস্থিত। এই রূপে শরীরের বাম অংশ মস্তিষ্কের দক্ষিণ অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই স্নায়ুচক্রের সর্বনিম্ন প্রান্তে যৌন কেন্দ্র মূলাধারে স্যাক্রাল প্লেক্সাসে অবস্থিত। এই দুই স্নায়ু প্রবাহের দ্বারা সঞ্চালিত শক্তির গতি নিম্নাভিমুখী এবং ইহার অধিকাংশ মূলাধারে ক্রমাগত সঞ্চিত হয়। মেরুদণ্ডের শেষ অস্থিখণ্ড এই মূলাধারে অবস্থিত এবং সাংকেতিক ভাষায় উহাকে ত্রিকোণ বলা হয়। সমস্ত শক্তি উহার পার্শ্বে সঞ্চিত হয় বলিয়া ওই শক্তি সর্পরূপ প্রতীকের দ্বারা প্রকাশিত হয়। চেতন ও অবচেতন এই দুইটি স্নায়ু প্রবাহের মধ্যে দিয়া ক্রিয়া করে, কিন্তু অতি চেতন যখন এই চক্রের নিম্নভাগে উপনীত হয়, তখন স্নায়ু প্রবাহের ক্রিয়া বন্ধ হয় এবং ঊর্ধ্বগামী হইয়া চক্রাকার সম্পূর্ণ করিবার পরিবর্তে স্নায়ুকেন্দ্রের গতি রুদ্ধ হইয়া উজ শক্তিরূপে মূলাধার হইতে মেরুদণ্ডের ভিতর দিয়া ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়। সাধারণত মেরুদণ্ডের ওই ক্রিয়া সুষুম্না নাড়ী বন্ধ থাকে, কিন্তু উজ শক্তির গমনাগমনের নিমিত্ত উহা উন্মুক্ত হইতে পারে। এই উজ প্রবাহ মেরুদণ্ডের একটি চক্র হইতে অপর চক্রে দাবিত হইবার সঙ্গে সঙ্গে তুমি যোগী জীবনের এক স্তর হইতে অন্য স্তরে উপনীত হইতে পারো। মনুষ্য দেহধারী আত্মার পক্ষে সর্বপ্রকার স্তরে উপনীত হওয়া ও সর্বপ্রকার অভিজ্ঞতা লাভ করা সম্ভব বলিয়াই সে অন্যান্য প্রাণী অপেক্ষা শ্রেষ্ঠ। মানুষের পক্ষে অন্য ধরনের দেহ আর প্রয়োজন হয় না, কারণ সে ইচ্ছা করিলে এই দেহেই তাহার পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করিয়া বিশুদ্ধ আত্মা হইতে পারে। উজ শক্তি যখন এক স্তর হইতে অন্য স্তরে দাবিত হইয়া অবশেষে সহস্রারে পিনিয়াল গ্ল্যান্ডে অর্থাৎ মস্তিষ্কের যে অংশের কোনো ক্রিয়া আছে কিনা শরীরবিজ্ঞান বলিতে পারে না, আসিয়া উপস্থিত হয়, তখন মানুষ দেহও নয়, মনও নয়, তখন সে সর্বপ্রকার বন্ধন হইতে মুক্ত। যৌগিক শক্তির মহাবিপদ এই যে ওই শক্তি প্রয়োগ করিতে গিয়া মানুষ পড়িয়া যায় এবং উহার যথার্থ প্রয়োগ জানে না। যে ক্ষমতা সে লাভ করিয়াছে সেই বিষয়ে তাহার কোনো শিক্ষা এবং জ্ঞান নাই। বিপদ এই যে এই সকল যৌগিক শক্তির প্রয়োগের ফলে যৌনানুভূতি অস্বাভাবিক রূপে জাগ্রত হয়, কারণ বাস্তবিক পক্ষে যৌন কেন্দ্র হইতেই এই সকল শক্তির উদ্ভব। যৌগিক শক্তির বহিঃপ্রকাশ না করাই সর্বাপেক্ষা নিরাপদ ও উত্তম পন্থা, কারণ অজ্ঞ ও অশিক্ষিত অধিকারীর উপর ওই শক্তিগুলি অতি মারাত্মক রকমের ক্রিয়া করে। প্রতীকের প্রসঙ্গে বলিতেছি, মেরুদণ্ডের ঊর্ধ্বে এই উজ শক্তির গতি পেঁচানো স্ক্রুর মতো অনুভূত হয় বলিয়া উহাকে সর্প বলা হয়। ওই সর্পের অবস্থান ত্রিকোণের উপরে। যখন ওই শক্তি জাগ্রত হয় তখন মেরুদণ্ডের ভিতর দেয়া যায় এবং এক চক্র হইতে অন্য চক্রে বিচরণকালে আমাদের অন্তরে এক নূতন জগৎ উদ্ঘাটিত হয়, অর্থাৎ কুণ্ডলিনী জাগরিতা হয়। প্রাণায়াম
প্রাণায়াম অভ্যাস হইতেছে অতি চেতন মনের শিক্ষা। শরীরের দ্বারা যে অভ্যাস করিতে হয় শারীরিক প্রক্রিয়া, তাহা 3 অংশে বিভক্ত এবং উহার কার্য প্রাণবায়ু লইয়া, অর্থাৎ নিঃশ্বাস গ্রহণ, ধারণ ও ত্যাগ, পূরক, কুম্ভক ও রেচক। 4 সংখ্যা গণনা করিতে করিতে 1 নাসারন্ধ্রের সাহায্যে বায়ু গ্রহণ করিতে হইবে, 16 সংখ্যা গণনা করিতে করিতে উহা ধারণ করিবে এবং 8 সংখ্যা গণনা করিতে করিতে অপর নাসারন্ধ্রের সাহায্যে বায়ু নিঃশ্বাস ত্যাগ করিতে হইবে। অতঃপর নিঃশ্বাস লইবার সময় অপর নাসারন্ধ্র বন্ধ করিয়া বিপরীতভাবে উহার অভ্যাস করিতে হইবে। বৃদ্ধা অঙ্গুষ্ঠ দ্বারা 1 নাসারন্ধ্র বন্ধ রাখিয়া এই প্রক্রিয়া আরম্ভ করিতে হয়, কিন্তু যথা সময়ে প্রাণবায়ু তোমার বসে অর্থাৎ আয়ত্তে আসিবে। সকাল সন্ধ্যায় 4 বার এইরূপ প্রাণায়াম করিবে। ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের পারে অনুতাপ করো, কারণ স্বর্গরাজ্য তোমার সন্নিকটে। অনুতাপ শব্দটি গ্রিক ভাষায় মেটানকটিক। মেটা শব্দের অর্থ ঊর্ধ্বে, অতীত, এবং ইহার আক্ষরিক অর্থ জ্ঞানের পারে যাও। পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের পারে এবং স্বীয় অন্তরে দৃষ্টি নিবদ্ধ করো, যেখানে স্বর্গরাজ্য দেখিতে পাইবে। স্যার হ্যামিল্টন কোনো দার্শনিক আলোচনার শেষে বলিয়াছিলেন, এখানে দর্শনের অবসান, সমাপ্তি, এখানে ধর্মের আরম্ভ। বুদ্ধির ক্ষেত্রে ধর্মের স্থান নাই এবং কখনো থাকিতে পারে না। বুদ্ধিপ্রসূত বিচার ইন্দ্রিয় গ্রাহ্য তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ইন্দ্রিয়ের সহিত ধর্মের কোনো সম্পর্ক নাই। অজ্ঞেয়বাদীগণ বলেন, তাহারা ঈশ্বরকে জানিতে সমর্থ হন এবং তাহারা ইহা যথার্থই বলিয়া থাকেন, কারণ ইন্দ্রিয় দ্বারা লব্ধ জ্ঞান তাহারা নিঃশেষ করিয়াছেন। তথাপি ঈশ্বর জ্ঞান সম্বন্ধে আর অগ্রসর হইতে পারেন নাই। এতএব ধর্মকে প্রমাণ করিবার জন্য, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব, অমরত্ব ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের নিমিত্ত আমাদিগকে ইন্দ্রিয় জ্ঞানের ঊর্ধ্বে উঠিতে হইবে। শ্রেষ্ঠ মহাপুরুষগণ ও তত্ত্বদর্শীগণ ঈশ্বরকে দর্শন করিয়াছেন বলিয়া দাবি করেন, অর্থাৎ তাহারা ঈশ্বরের প্রত্যক্ষ অনুভূতি লাভ করিয়াছেন। অভিজ্ঞতা বা অনুভূতি ব্যতীত জ্ঞান লাভ হয় না এবং স্বীয় অন্তরেই ঈশ্বর দর্শন করিতে হইবে। মানুষ যখন এই বিশ্বের অন্তর্গত সেই পরম সত্য দর্শন করে, কেবল তখনই তাহার সকল সন্দেহের নিরসন হয় এবং হৃদয় গ্রন্থি ছিন্ন ভিন্ন হইয়া যায়। ইহাই ঈশ্বর দর্শন। আমাদের কাজ হইল সত্যকে নিরূপণ করা, কেবল মতামত বলাৎকরণ করিলে চলিবে না। অন্যান্য বিজ্ঞানের মতো ধর্ম জগতেও সাক্ষাৎভাবে জানিবার জন্য তথ্য সংগ্রহের প্রয়োজন এবং পঞ্চেন্দ্রিয়ের সীমার মধ্যে যে জ্ঞান আছে তাহার বাহিরে যাইলেই উহা সম্ভব হয়। প্রত্যেক ব্যক্তিরই ধর্মজগতের সত্যসমূহ যাচাই করিয়া লওয়া আবশ্যক। ঈশ্বর দর্শনই একমাত্র লক্ষ্য, শক্তি লাভ নয়। শুদ্ধ, সৎ, চিৎ ও প্রেমই জীবনের লক্ষ্য এবং প্রেমই ঈশ্বর স্বরূপ। চিন্তা, কল্পনা ও ধ্যান। স্বপ্নে ও চিন্তায় আমরা যে বৃত্তি অর্থাৎ কল্পনা প্রয়োগ করিয়া থাকি, তাহাই সত্যে উপনীত হইবার উপায় যাইবে। কল্পনা শক্তি অধিক প্রবল হইলে বিষয় বস্তু দৃষ্ট হয়। এতএব কল্পনা সহায়ে আমরা শরীরকে সুস্থ অথবা পীড়িত অবস্থায় আনিতে পারি। যখন কোনো বস্তু আমাদের দৃষ্টিগোচর হয়, তখন মস্তিষ্কের অনুপরমাণুগুলির অবস্থান নলের ভিতর দিয়া নানা রঙের কাঁচখণ্ডের প্রতিফলন দ্বারা দৃষ্ট কারুকার্যের ন্যায় হইয়া থাকে, ক্যালিডোস্কোপিক। মস্তিষ্কের অনুপরমাণুগুলির ঐরূপ সংস্থাপন ও সংযোগের পুনঃপ্রাপ্তি স্মৃতি বলিয়া অভিহিত হয়। ইচ্ছা শক্তি যত প্রবল হয়, মস্তিষ্কের পরমাণুগুলির পুনর্বিন্যাসের সফলতা তত অধিক হইয়া থাকে। দেহকে আরোগ্য করিবার একটি মাত্র শক্তি আছে এবং ওই শক্তি প্রত্যেক ব্যক্তির মধ্যে বিদ্যমান। ঔষধ ওই শক্তিকে উদ্দীপিত করে মাত্র। দেহের মধ্যে যে বিষ প্রবেশ করিয়াছে, ওই শক্তি দ্বারা তাহা বিতাড়িত হয় এবং দেহের রোগ ওই সংগ্রামের বহিঃপ্রকাশ। যদি ঔষধের দ্বারা দেহ প্রবিষ্ট বিষ দূরীভূত করিবার শক্তি উদ্দীপিত হইয়া
থাকে, চিন্তা শক্তির দ্বারাই উহা অধিকতর স্থায়ীভাবে উদ্দীপিত হয়। পীড়ার সময় যাহাতে আদর্শ স্বাস্থ্যের স্মৃতি জাগরিত হয় এবং সুস্থ থাকাকালীন মস্তিষ্কের পরমাণুগুলি যে অবস্থায় ছিল, পুনর্বিন্যাসের সময় আবার সেরূপ অবস্থা লাভ করিতে পারে, সেজন্য স্বাস্থ্য ও শক্তি সম্বন্ধীয় চিন্তায় কল্পনার আধিপত্য প্রয়োজন। ওই অবস্থায় শরীর মস্তিষ্কের অনুসরণ করিবার প্রবণতা লাভ করে। পরবর্তী ক্রম হইল আমাদের অপরের মনের ক্রিয়ার দ্বারা উক্ত প্রণালীতে উপনীত হইতে পারা। ইহার বহু দৃষ্টান্ত প্রত্যহ দেখা যায়। যে উপায়ে এক মনের অপর মন ক্রিয়া করিয়া থাকে, তাহা শব্দ, সৎ ও অসৎ চিন্তাগুলির প্রত্যেকটি প্রভাব সম্পন্ন শক্তি এবং এই বিশ্ব ঐরূপ চিন্তা দ্বারা পরিপূর্ণ। অনুভূত না হইলেও কম্পন যেমন চলিতে থাকে, সেই রূপ কার্যে রূপায়িত না হওয়া পর্যন্ত চিন্তারূপেই বিদ্যমান থাকে। উদাহরণস্বরূপ বলা যাইতে পারে, ঘুষি না মারা পর্যন্ত হাতের মধ্যে উহার শক্তি সুপ্ত অবস্থায় থাকে, অবশেষে উহা কার্যে রূপান্তরিত হইয়া ঘুষিতে পরিণত হয়। আমরা সৎ ও অসৎ উভয়বিধ চিন্তার উত্তরাধিকারী। যদি আমরা নিজেদের পবিত্র ও সৎ চিন্তার যন্ত্রস্বরূপ করি, তবে সৎ চিন্তা সকল আমাদের মধ্যে প্রবেশ করিবে। শুদ্ধ আত্মা কখনও অসৎ চিন্তা গ্রহণ করিবে না। অসৎ লোকের মনই অসৎ চিন্তাগুলির উপযুক্ত ক্ষেত্র। এগুলি ঠিক জীবাণুর মতো উপযুক্ত ক্ষেত্র পাইলেই ক্রমাগত বৃদ্ধি পায়। চিন্তাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের ন্যায় নূতন নূতন আবেগ ওইগুলিতে কম্পন সৃষ্টি করিয়া চিন্তা রাজ্যে উদিত হয়। অবশেষে এক বৃহৎ তরঙ্গ উত্থিত হইয়া অপরগুলিকে আত্মসাৎ করে। প্রতি 500 বৎসর অন্তর এই বিশ্বজনীন চিন্তা প্রবাহের পুনরুত্থান ঘটে এবং তখন ওই বৃহৎ তরঙ্গটি অন্যান্য ক্ষুদ্র তরঙ্গগুলিকে নিঃশেষে আত্মসাৎ করিয়া শীর্ষস্থান অধিকার করে। এই রূপে একজন প্রত্যাদিষ্ট ব্যক্তির আবির্ভাব ঘটে। তিনি যে যুগে বাস করেন, সে যুগের চিন্তাসমূহ তিনি নিজ মনের মধ্যে ধারণ করেন এবং ওইগুলিকে বাস্তব রূপ দিয়া মানব জাতির নিকট অর্পণ করেন। কৃষ্ণ, বুদ্ধ, যীশুখ্রিস্ট, মোহাম্মদ, লুথার প্রভৃতি মহাপুরুষগণ বৃহদাকার তরঙ্গের দৃষ্টান্তস্বরূপ। তাহারা তাহাদের সমসাময়িক মানুষের ঊর্ধ্বে উঠিয়াছিলেন। তাহাদের পারস্পরিক ব্যবধান প্রায় 500 বৎসরের। যে তরঙ্গের পশ্চাতে সর্বদা অত্যুজ্জ্বল পবিত্রতা ও মহত্তম চরিত্র বিরাজ করে, তাহাই পৃথিবীতে সমাজ সংস্কারের আন্দোলন রূপে আত্মপ্রকাশ করে। আরও একবার আমাদের যুগে চিন্তা তরঙ্গের স্পন্দন বিস্তার লাভ করিয়াছে এবং ঈশ্বরের সর্বব্যাপিত্ব উহার অন্তর্নিহিত ভাব এবং নানা আকারে ও নানা সম্প্রদায়ে উহা আবির্ভূত হইতেছে। এই সব তরঙ্গের উদ্ভব ও বিলয় পর্যায়ক্রমে হইলেও গঠনমূলক ভাব সর্বদা ধ্বংসের অবসান ঘটায়। তখন মানুষ নিজ আধ্যাত্মিক স্বরূপ লাভের নিমিত্ত গভীরে ডুব দেয়। সে নিজেকে কখনো কুসংস্কার দ্বারা বদ্ধ বলিয়া অনুভব করে না। অধিকাংশ সম্প্রদায়ের অস্তিত্ব ক্ষণস্থায়ী এবং উহারা বুদ্বুদের ন্যায় উঠে ও পড়ে, কারণ ওই সকল সম্প্রদায়ের নেতৃত্ববর্গের সাধারণত চরিত্রবল নাই। পূর্ণ প্রেম ও প্রতিক্রিয়াহীন হৃদয় দ্বারাই চরিত্র গঠিত হয়। নেতা চরিত্রহীন হইলে তাহার প্রতি আনুগত্য সম্ভব নয়। পূর্ণ পবিত্রতা দ্বারাই স্থায়ী আনুগত্য ও বিশ্বাস নিশ্চিত রূপে লাভ করা যায়। একটি ভাব আশ্রয় করো, উহার জন্য জীবন উৎসর্গ করো এবং ধৈর্যের সহিত সংগ্রাম করিয়া যাও, তোমার জীবনে সূর্য উদয় হইবেই। কল্পনার প্রসঙ্গে পুনরায় ফিরিয়া আসা যাক। কুণ্ডলিনীকে এমনভাবে কল্পনা করিতে হইবে যেন তাহা বাস্তব। ত্রিকোণ অস্থিখণ্ডে কুণ্ডলী আকারে সর্পটি অবস্থান করিতেছে, ইহাই প্রতীক। তারপর পূর্বে যেরূপ বর্ণিত হইয়াছে সেইভাবে প্রাণায়াম অভ্যাস করো এবং নিঃশ্বাস ধারণ করিয়া বা শ্বাস বন্ধ করিয়া উহাতে 4 সংখ্যা আকৃতির নিম্নে প্রবাহমান স্রোতের মতো কল্পনা করো। স্রোত যখন নিম্নতম অংশে উপনীত হয়, তখন উহা ত্রিকোণ অবস্থিত সর্পটিকে আঘাত করে এবং ফলে সর্পটি মেরুদণ্ডের মধ্যে দিয়া ঊর্ধ্বে উত্থিত হয়। এইরূপ চিন্তা করো।
চিন্তা দ্বারা প্রাণ প্রবাহকে ত্রিকোণাভিমুখে পরিচালনা করো। দৈহিক প্রণালী আমরা এখন শেষ করিলাম এবং এই অংশ হইতে মানসিক প্রণালীর আরম্ভ। প্রথম প্রক্রিয়ার নাম হল প্রত্যাহার। মনকে বাহ্য বিষয় হইতে গুটাইয়া অন্তর্মুখী করিতে হইবে। দৈহিক প্রণালী শেষ হইলে মনকে ইচ্ছামতো দৌড়াইতে দাও, বাধা দিও না, কিন্তু সাক্ষীর ন্যায় উহার গতিবিধির উপর দৃষ্টি রাখো। এই রূপে এই মন তখন দুই অংশে বিভক্ত হইবে, অভিনেতা ও দ্রষ্টা। তারপর মনের যে অংশ দ্রষ্টা বা সাক্ষী, তাহাকে শক্তিশালী করো এবং মনের গতিবিধি দমন করিবার চেষ্টায় সময় নষ্ট করিও না। মন অবশ্যই চিন্তা করিবে, কিন্তু ধীরে ধীরে এবং ক্রমশ সাক্ষী যখন তাহার কার্য করিয়া যাইবে, অভিনেতা মন অধিকতর আয়ত্ত হইবে, যে পর্যন্ত না তোমার অভিনয় বন্ধ হইয়া যায়। দ্বিতীয় প্রক্রিয়া হল ধ্যান। ইহাকে দুই ভাগে বিভক্ত করা যায়। আমরা স্থূল দেহধারী এবং আমাদের মনও রূপ চিন্তা করিতে বাধ্য। ধর্ম এই প্রয়োজনীয়তা স্বীকার করে এবং বাহ্য রূপও অনুধ্যানের সাহায্য করে। কোনো রূপ ব্যতি রেখে তুমি ঈশ্বরের চিন্তা ধ্যান করিতে পারো না। চিন্তা করিতে গেলে কোনো না কোনো রূপ আসিবেই, কারণ চিন্তা ও প্রতীক অবিচ্ছেদ্য। সেই রূপের উপর মন স্থির করিতে চেষ্টা করো। তৃতীয় প্রক্রিয়া হল ধ্যান অভ্যাস দ্বারা এই অবস্থা লাভ করা যায় এবং ইহা যথার্থ একাগ্রতা বা একমুখীনতা। মন সাধারণত বৃত্তাকারে ক্রিয়া করে। কোনো একটি বিন্দুতে মন নিবদ্ধ করিতে চেষ্টা করো, অবশেষে ফল লাভ। মন এই অবস্থায় উপনীত হইলে আরোগ্যকরণ, জ্যোতি দর্শন ও সর্বপ্রকার যৌগিক শক্তি লাভ করে। মুহূর্ত মধ্যে তুমি এই চিন্তা প্রবাহ কাহারও প্রতি প্রয়োগ করিতে পারো, যেমন যীশু খ্রিস্ট করিয়াছিলেন, এবং সঙ্গে সঙ্গে ফল লাভ করিবে। পূর্বে যথাযথ শিক্ষা না থাকায় এই সকল শক্তি দ্বারা অনেকের পতন ঘটিয়াছে, কিন্তু আমি তোমাদিগকে ধৈর্য ধরিয়া যোগের এই স্তরগুলি খুব ধীরে ধীরে অভ্যাস করিতে বলি। তারপর সমস্তই তোমাদের আয়ত্তে আসিবে। প্রেম যদি উদ্দেশ্য হয়, তবে কিছু পরিমাণে আরোগ্যকরণ অভ্যাস করিতে পারো, কারণ প্রেম কোনো অনিষ্ট সাধন করে না। মনুষ্য মাত্রেই অল্প দৃষ্টিসম্পন্ন ও ধৈর্যহীন। সকলেই শক্তি লাভের আকাঙ্ক্ষা করে, কিন্তু সেই শক্তি অর্জন করিবার জন্য অতি অল্প লোকেই ধৈর্য ধারণ করে। সে বিতরণ করিতেই উৎসুক, কিন্তু সঞ্চয় করিবে না। অর্জন করিতেই দীর্ঘ সময়ের প্রয়োজন, কিন্তু খরচ করিতে অল্প সময় লাগে। সুতরাং শক্তি অর্জন করিবার সঙ্গে সঙ্গে তাহা অপচয় না করিয়া সঞ্চয় করো। রিপুর প্রত্যেকটি তরঙ্গ দমন করিলে তাহা তোমার অনুকূলে সমতা রক্ষা করে। এতএব ক্রোধের পরিবর্তে ক্রোধ প্রদর্শন না করাই উত্তম কৌশল। সকল নৈতিক বিষয়েই এই নিয়ম প্রযোজ্য। যীশু খ্রিস্ট বলিয়াছিলেন, অন্যায়ের প্রতিরোধ করিও না। এই উপদেশ যে কেবল নীতিসঙ্গত তাহা নয়, সত্যই ইহা উত্তম পন্থা। ইহা আবিষ্কার না করা পর্যন্ত আমরা উহার মর্ম হৃদয়ঙ্গম করি না, কারণ যে ব্যক্তি ক্রোধ প্রদর্শন করে সে শক্তির অপচয় করিয়া থাকে। মস্তিষ্কে ওই সকল ক্রোধ ও ঘৃণার সমাবেশ হইতে পারে, এরূপ সুযোগ মনকে দেওয়া সঙ্গত নয়। রসায়ন বিজ্ঞানে মৌলিক উপাদান আবিষ্কৃত হইবার সঙ্গে সঙ্গে রাসায়নিকের কার্য সমাপ্ত হইবে। একত্ব আবিষ্কৃত হইবার সঙ্গে সঙ্গে ধর্মবিজ্ঞান পূর্ণত্ব লাভ করে, এবং বহু সহস্র বৎসর পূর্বে এই একত্ব লব্ধ হইয়াছে। মানুষ পূর্ণ ঐক্যে উপনীত হয় তখনই যখন সে বুঝে আমি ও আমার পিতা এক।